কুড়িগ্রামের নদ নদীর পানি কমে যাওয়ার পরেও দুধকুমার, ধরলা ও তিস্তা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ধরলা নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। কুড়িগ্রামে যে নদ নদীর পানিগুলি বিপদসীমার উপরে ছিল, ধরলা, তিস্তা, দুধকুমার, সেই নদ নদীগুলি পানি এখন বিপদসীমার অনেকটাই নিচে। তবে সবচেয়ে ভয়াবহতা এখন নদী ভাঙন। কুড়িগ্রামের ধরলা, তিস্তা, দুধকুমারে বেশ কয়েকটি অঞ্চলে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী 36টি জায়গায়, তবে বাস্তবতায় অনেক বেশি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই ধরলা নদীর অববাহিকায় গত কয়েকদিন ধরে যে ভাঙনটা চলছে, সেই ভাঙনে অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে এই এলাকার মানুষ, এবং তারা ভাঙন রোধে ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের সহ সরকারের যে উচ্চ মহল আছে তাদের কাছে বারবার দাবি জানিয়ে আসছে। যেহেতু ধরলা নদীর বেশ কয়েকটি এলাকায় ভাঙন চলছে, দুধকুমার নদীতে চলছে, তিস্তা এবং ব্রহ্মপুত্র ভাঙনে এমন ভাঙন চলছে যে ভাঙনে আসলে ঘর বাড়ি ভিটেমাটি হারিয়ে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। অনেকে 2-4 বার 5 বার ভেঙে পরে যে জায়গাগুলোতে মনে হয়েছিল সেই জায়গাগুলো ভাঙবে না, তবে এইবার ব্যাপকভাবে সেই জায়গাগুলো ভেঙে যাচ্ছে এবং অনেক মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে। সেই সঙ্গে পানি উন্নয়ন বোর্ড বলছে যে আসলে যেই অনুযায়ী ভাঙন চলছে কুড়িগ্রাম জেলার যে নদীগুলি, সেই অনুযায়ী আসলে তাদের বরাদ্দের বা কাজ করার অনেক ঝামেলা হচ্ছে। তাদের আরও বরাদ্দ, আরও কাজের চাহিদা প্রয়োজন। তারা চেষ্টা করছে আসলে অস্থায়ীভাবে তাৎক্ষণিকভাবে জিও ভ্যাগ দিয়ে আসলে সেই এলাকাগুলি প্রোটেকশন দিতে, তবে আসলে সেই কার্যক্রমগুলি অনেক ঝামেলা হচ্ছে। অনেক এলাকায় মানুষ বিভিন্নভাবে দোষারোপ করছে পানি উন্নয়ন বোর্ডকে, যে পানি উন্নয়ন বোর্ড সেই কাজগুলি ইমার্জেন্সি করছে না, তবে অনেক সীমাবদ্ধতার কারণে সেই কাজগুলি করা যাচ্ছে না বলে পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছেন। এই ছিল কুড়িগ্রামে যে চলমান নদ নদীর ভাঙন চলছে তার সর্বশেষ।